আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ভ্যানিশিং পয়েন্টের কাজ করবেন। এটা পাবেন আপনারা ফিল্টারে যাওয়ার পরে। দেখবেন এই যে ভ্যানিশিং পয়েন্ট, আর এটা শর্টকাট অল্টার কন্ট্রোল ভি। চলুন ভ্যানিশিং পয়েন্টের কাজ করার আগে আমরা একটি পিকচার ওপেন করে নিই। পিকচারটি এই পিকচারটি ওপেন করে নিই। হ্যাঁ, পিকচারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি ভ্যানিশিং পয়েন্টের কাজ করতে চাই, তাহলে আমরা এই যে এখানে যেটা আছে, যে চিত্রটা এখানে আছে, এখানে চাইলে আমরা এই চিত্রটা চেঞ্জ করতে পারি বা এখানে নতুন কোনো চিত্র অ্যাড করতে পারি। এটাই ভ্যানিশিং পয়েন্টের মূল কাজ। চলুন বেডরুম বা আমাদের ডাইনিং রুম বা কিচেন রুম বা বেডরুম যেখানে আমরা চাই সিনারি অ্যাড করতে চাইলে আমরা ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে করতে পারি। চলুন আরেকটি আহ, এখানে পেইন্টিং বা একটি কিছু অ্যাড করি। চলুন কন্ট্রোল ও, ওপেন। এখান থেকে আমরা এটা সিলেক্ট করি। এটা আমরা ভ্যানিশিং মানে সাইডে সিলেক্ট করে রেখে দেব। এরপর আমরা এটা সিলেক্ট অল করব। এই সিলেক্ট থেকে সিলেক্ট অলও করতে পারেন এবং আপনারা এই টুলস এর সাহায্যে এভাবে সিলেক্টও করতে পারেন। চলুন আমরা এখান থেকে না করে আমরা এখান থেকে আপনাদের দেখাবো সিলেক্ট অল। এরপর কন্ট্রোল সি কপি করার পর আমরা যদি এই লেয়ারে আসার পর কন্ট্রোল ভি পেস্ট করে দিই। এরপর আমাদের দেখুন চিত্রটি অনেক বড় হয়ে গেছে। সরি, কন্ট্রোল জেড। আমরা প্রথমে এইভাবে না করে আমরা এখানে যে ভ্যানিশিং পয়েন্ট এটা অ্যাড করে নিব আগে। সিলেক্ট, সরি, ফিল্টার, এরপর ভ্যানিশিং পয়েন্ট, ওটা আমাদের কপি করা আছে, কপি করা থাক। এরপর আমরা পয়েন্টটি সিলেক্ট করব। পয়েন্টটি আমরা এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যদি ওই ফটোটি পেস্ট করি, এরপর ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে কিভাবে এটা সিলেক্ট করব এটা আপনাদের দেখাবো, কিভাবে এখানে সেট করব এটা আপনাদের দেখাবো। এখানে আমরা কন্ট্রোল ভি, ওই পিকচারটি কপি করা আছে ওইটা নিয়ে এসে এখানে পেস্ট করলাম। এরপর দেখুন পিকচারটির সাইজ অনেক বড় হয়ে গেছে। এটা আমরা ফ্রি ট্রান্সপারেন্ট করার জন্য কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে দেখুন এইরকম ফ্রি ট্রান্সপারেন্ট করতে পারবেন। এটা আমরা সাইডে নিলাম। এরপর যদি এটা আমরা এখানে প্রেস করি, দেখুন এটা একটু বড় হয়ে গেছে সাইজ। সরি, কন্ট্রোল জেড। সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটা আমি একটু ছোট করে দিই। এরপর যদি আমরা এটা এখানে প্রেস করি, দেখুন আমার অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটা আরেকটু সাইজ উপরে একটু বড় করি। এরপর যদি আমরা এটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, তাহলে দেখুন, সরি, আরেকটু বড় করলে বিষয়টি ভালো দেখাবে। এরপর এখানে আমরা রাখলাম। ওকে, দেখুন এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরো সুন্দরভাবে সেট করতে পারেন। এটা কিভাবে করবেন আমি নতুন ভাবে আরেকটা দেখাই। কন্ট্রোল ভি, এখানে পেস্ট করি। এরপর কন্ট্রোল জেড, আমরা আগে ফ্রি ট্রান্সপারেন্ট করে নিই। আমরা চাইলে এটা এখানে অ্যাড করব। এটা কিভাবে, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, এরপর আমরা পয়েন্ট এখানে সিলেক্ট করব। সরি, আমাদের এখানে সিলেক্ট করা আছে, চাইলে এটা আমরা এডিট করতে পারি। চলুন এইভাবে আমরা এখানে পয়েন্টটি অ্যাড করতে চাচ্ছি। এখানে যদি আমরা কন্ট্রোল ভি করার পরে এটা যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করে নিই, ফ্রি ট্রান্সপারেন্ট, এরপর যদি আমরা কমায় দিই, তারপর এটা যদি এখানে প্রেস করি, এরপর যদি আমরা ওকে করে দিই, দেখুন এইভাবে আমরা পেইন্টিং দেওয়ালে খুব সুন্দরভাবে
ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে সেভ করতে পারি। আমাদের অনেক সময় দেওয়ালে খুব সুন্দরভাবে পেইন্টিং বা কোনো কিছু সিলেকশন বা কোনো কিছু অ্যাড করতে হলে, কোনো পেইন্টিং বা পিকচার বা সিনারি অ্যাড করতে হলে আমরা এভাবে অ্যাড করতে পারি। এটা একটা ফ্রেমের পিকচার, আমরা চাইলে আহ, সুন্দর একটা পিকচার এখানে অ্যাড করতে পারি। এটা কিভাবে করব? আমরা এখানে ফিল্টারে যাওয়ার পরে ভ্যানিশিং পয়েন্ট এটার সাহায্যে চলুন আমরা নতুন একটা কিছু অ্যাড করে দেখাই। ইমেজ থেকে ওপেন, আমরা একটা বেডরুম সিলেক্ট করি। এই বেডরুম এটাই সিলেক্ট করি, ওপেন। তারপর কন্ট্রোল প্লাস জুম করে নিই। এরপর যদি আমরা আরেকটি ফটো ওপেন করি, ওপেন। এরপর আমাদের এখানে দেখুন একটা ফ্রেম আছে, ফ্রেমটা এখানে বসাতে চাচ্ছি, ওপেন। এটা সিলেকশন টুল সিলেক্ট করা আছে, এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি কপি। এরপর এখানে আমরা ভ্যানিশিং পয়েন্টটি ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস। ভ্যানিশিং পয়েন্টটা আমরা এখানে সিলেক্ট করব। এটা আমরা চাইলে কম বেশি করে নিতে পারি। এরপর আমরা এখানে কন্ট্রোল ভি, যেটা আমরা সিলেক্ট করছিলাম। এরপর আমরা দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, এটা আমরা ফ্রি ট্রান্সপারেন্ট কিভাবে করব? কন্ট্রোল টি। এরপর যেদিক থেকে খুশি সেদিক থেকে আমরা এটা ছোট করে নিতে পারি। এরপর যদি আমরা এখানে প্রেস করি, দেখুন একটু বড় হয়ে গেছে, সরি, কন্ট্রোল জে, হালকা একটু ছোট করে দিই। এরপর যদি আমরা এটা এখানে প্রেস করি, দেখুন, সরি, আর একটু ছোট করি, এই সাইড থেকে ছোট করি, এই সাইড থেকে লম্বা হলে সমস্যা নাই। এরপর আমরা এখানে দেখুন খুব সুন্দরভাবে বেডের উপরে সিলেকশন হয়ে গেছে। পিকচারটি মনে হয় একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আর একটু ছোট করে নিই। এরপর যদি আমরা এটা এখানে রাখি, এরপর ওকে করে দিই, দেখুন আমাদের ফটোর রেজুলেশনটা খুব কম ছিল, খুব খারাপ ছিল, যার কারণে এটা এরকম হয়ে গেছে। আমরা চাইলে এই রেজুলেশন ঠিক করতে পারি। এটা কিভাবে? কন্ট্রোল জেড, আমরা ফ্রি ট্রান্সফর্মের আগে একটু মাস্কিং করে নেব। এটা কিভাবে করব? চলুন এটা কপি করি। এরপর আমরা এটা যদি এখানে পেস্ট করার আগে ফ্রি ট্রান্সফর্ম, ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল প্লাস। এরপর যদি আমরা ফ্রি ট্রান্সফর্ম করার আগে ফটোটি একটু কাজ করে নিই, এটা কিভাবে করব? সরি, আমাদের বাইরে থেকে কাজ করে আনা লাগতো। এটা বাইরে থেকে আমরা যদি এখানে যদি ফটোটি রেজুলেশনটা বাইরে থেকে বৃদ্ধি করে আনি বা কোনো রেজুলেশন বেশি এইরকম কোনো ফটোর কাজ করি, তাহলে আমাদের এখানে দেওয়ালে খুব সুন্দরভাবে প্রতিস্থাপিত হবে। আমরা কন্ট্রোল জেড,
তো যেভাবে করলাম আসলে আপনারা এভাবে ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আমি কমেন্টে জানালে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।